কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী, মাথা কাজ করে না, কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে, সেলফি তোলে। বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজ আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা। কথা বলে, এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না। কথা বলে না, এমনিতে নিয়ে মানুষকে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। কত পাগল আপনারা না? ওই যে হুজুরে এখন একটা গান বানাইছে, শোনোনি? কথা কয় না কে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকে ছবি সাইডে করছো কেন পা? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা ধরো আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউ কিনে মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউরে একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এর জন্য বাজান, কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে কিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ জ্বলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিনি করে, বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা, মারবেরও পারি না, শাসনও ধরে পারি, কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, কয় মেসওয়াক পরিমাণে 1 বিঘা। কথা কয় না? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না? এটা পান্টি হলো। অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবো, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা লাগবে। আর তার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিঠে বার যায়, বউ কবে আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা পান্টি। ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহ নাই। কথা কয় না? আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলা কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না? কথা কয় না কে? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন পিটান পিটান, যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। মানুষকে বউরে এত মারিস কেন? মারবো না। এই বেহা নারীর বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম যৌতুক লোভী কিছু আছে না? না, যারা যৌতুকের জন্য বউকে পিটায়, এরা হলো ছোট লোক। কথা বলেন, এরা সমাজের জঘন্য লোক। কথা বলেন, এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর। শ্বশুরের টাকা লোক কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায়, ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে চলবে? রাগ করতেছেন নাকি আপনারা? ভাই যৌতুক নিয়েছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে? চলেন, সামনে গেলে মজা পাবেন বাজান। এইবার ফিরাউনের ঘাটে সিন্ধুক চলে আসলো। সেনাবাহিনী সিন্ধুকটা ধরে নেতার কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয়
হয়েছে। চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো, এতগুলো মারলা কাউকে শান্তি পাইলা না। ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে? ফিরাউন কাঠটা নাই রেসারে বলে বিবিরা, এই সিন্দুকের যেমন কাঠ এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো, অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে ঠিক আছে মাইনা নিলাম। আসিয়া বলে শুধু মারলেই হবে না, রোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে ঠিক আছে, রোল পিটানো হলো। হাজার হাজার নারীরা আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন। ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে। কথা বলে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলেন, সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়। দেখেন না, সামলাও তো সামলাও, কেসে প্যাপো ভ্যাপো ভালো লাগে না। কথা কয় না? এই সন্তানটাকে একটু সামলাও তো। বাপু জ্বালাইলো, ইয়েও জ্বালাইলো। বাপু হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কয় না? কথা কয়। এরকম মা বোনেরা বলে না, সন্তান খারাপ হলে হবে না, আর বাপ খারাপ, আর মা খারাপ, আর বংশ খারাপ। আছে না? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মাসে ভালো খুব করা ভালো হয়ে থাকে, তাও শান্তি পায়। আমরা পুরুষ সহ্য করার শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না। কথা কন না? সন্তান ভালো হলে যা বাইরে খুব, খারাপ হলে আমরা বাপেরা দায় স্বীকার করলেন। কথা কয় না? কি বলেন? দোষ নিলেন তো? খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা, তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কর? রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা? গভীর মনোযোগ দিয়ে কথা শুনে থামেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল। ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন, কোলের মধ্যে নিয়ে কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মনোজনের থাপ্পড় লাগাই দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়।
এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করে। আসিয়া বলে ছেলে কি করছে? বলে জানো না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে বিবিরা কেমনে তোরে বুঝাবো, এক চোখে মুখে যে আগুন দেখছি আর থাপ্পড়ে যে ওজন দেখেছি রে আসিয়া, আমার মন ডাইকে কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে না, ছেলে আমার কোলে দাও, ফাইজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বুঝাবো, আর থাপ্পড়ে কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। আর থাপ্পড়ে ওজনই বোঝা যায় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, টকবকে যুবক। কিপ্তি আর বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি রে সব জায়গায় নেতার গরম দেখা, কিপ্তি মানে ফিরাউনের লোক, দেখে না কিছু কিছু পাতি নেতার গরম কামারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না নাই, ছোট ছোট পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না, এলাকার ত্রাস, গাল কাটা কামাল, কান কাটা রমজান, নাম কি ট্যাবলেট, বুলেট, শয়তানের টয়লেট, আছে না নাই? মানুষ হত্যা করে, মানুষ মারো, ক্ষমতা রাজনীতি করতে যায় মানুষ মারো। যেই মানুষটাকে হত্যা করেছে তার বাড়িতে যাও, যা দেখো তার স্ত্রী কিভাবে কান্না করে, তার সন্তানগুলো কিভাবে টুকরে কাঁদে, তার পরিবারের লোকজনেরা কিভাবে কান্না করতেছো। আজকে একজনকে হত্যা করেছো, একদিন আল্লাহ তাআলা কারো মাধ্যমে তোর জীবনটাও শেষ করে তোর স্ত্রী সন্তানকে এইভাবে কাঁদাবে। মানুষ মারা রাজনীতি করো, গাল কাটা রমজান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? সামনে যাবো, আরো আধা ঘন্টা লাগলে থাকবেন তো ইনশাআল্লাহ। তাকবীর লিল্লাহি তাকবীর। শুনেন বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, কিপ্তির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে, এজন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এবার জানবো আমার শুআয়ব আলাইহিস সালাম বলে ঠিক আছে মা, যা রেখে দিলাম। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর, ঘর জামাই। কয় জামাই? কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর, ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠিকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে আসলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রেখে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, আল্লাহি قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখে বলেন আল্লাহ।
আমার হাতে এটা লাঠি, এটার আবার ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণ কি? বলে তো বাজান মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়েটাকে বলে ভাই রং নাম্বারে ভুল করে কল দিয়েছি। বলে না, তুই কেন নিভানো আগুন জ্বালাইবি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কনে কথা কনে একটা মহিলার কণ্ঠ বলে যুবক তুমি পাগল পাগল হয়ে যাও। কত মহিলা এরকম যুবকদেরকে পাগল বানাইতেছে, প্রেমের ফাঁদে ফেলতেছে। কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? এই দেশের যুবক আর যুবতীর প্রেমের পাওয়ার অনেক বেশি। যুবকের প্রেমের টানে সৌদি আরবের নারী বাংলাদেশে চলে আসতেছে। যুবতীর প্রেমের টানে চীনা যুবক চলে আসতেছে। চীন দেশের যুবক বাংলাদেশের যুবতীর প্রেমের টানে চলে আসতেছে। এই যে প্রেমের টান গো, এই দেশের মানুষ তারা জীবনে বিশ্বকাপ আনতে পারেনি, কিন্তু তাম পৃথিবীতে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হয় আমার বিশ্বাস আমরা এই দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব। মাঝে মাঝে শোনে না প্রেমের টানে ইরাকের যুবক ঠাকুর গায়, কি গান এরকম শুনতেছেন না আপনারা? প্রেমের টানে মালয়েশিয়ার যুবক বাংলাদেশে, প্রেমের টানে এই তরুণী নিয়ে আসতেছে। এই যে চীন দেশের এক যুবক এসে বাংলাদেশে এক প্রেমিকের বিয়ে করতেছে। ঠিক আছে মানলেন তাই না? ভালো না? মানছেন, ঠিক আছে, একটা গরিব মেয়ের উপকার হইল। কিন্তু আপনারা কি জানেন এই যে বিভিন্ন দেশ থেকে যারা এই দেশের ভোলা ভালা সহজ সরল অর্থলোভী স্বার্থলোভী নারী বোকা, এরা বুঝতেছে না, এরা মনে করতেছে সত্যি প্রেমে টানে আসতেছে। আসলে না, অধিকাংশ ভিনদেশী যুবকেরা মানব পাচারের সাথে যুক্ত। ওই দেশে নিয়ে যায় বৃদ্ধ মানুষের কাছে এই দেশের তরুণীকে চড়া মূল্যে বিক্রি করে দিচ্ছে। এ কথা কয় তাহলে প্রেমের টান না মানব পাচার? পাগলিরা বোঝে। অতএব বাংলাদেশে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক মা, বিয়ে কর শান্তি পাবো। ওই চীন দেশের যুবক দেখে পাগলা হোস না, পরে ওই দেশে যায় পাগলি ব্যানে ছেড়ে দিবে। কথা কর কথা কর। হ্যাঁ, বিশাল একটা চক্রান্ত চলতেছে। এই ভিনদেশী যুবকেরা কেন এই দেশের তরুণীদেরকে টার্গেট করতেছে? এ পাগলিরা বোঝে না, মনে করছে আমার প্রেমের টানে আছে। ওই দেশত নিয়ে মানুষের অভাব আছে, তোর প্রেমের টান, তোর জীবন করবি খান খান। ওই দেশে গেলে টের পাবো প্রেমের টান না অন্য কি টের পাবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি মা এত বোকা সাজিস না। কথা বলে না, এত বোকা হয় না। আজকে যুবকদের এবং যুবতীদের সমাজকে নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলে না কেন ভাই? এদেশের কি সমস্যা বলেন তো? এই মোবাইল, এই মোবাইলের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? ঘরে বসে বসে একা একা দরজা জানালা লাগাই দেয়, কম্বল ল্যাপের ভিতরে সেই ভিডিও আছে না না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কত প্রবাসী ভাইয়েরা কান্দে, সারা জীবন রোজগার করে, বাড়ি দেশে থেকে বউ আর নেয়, অন্য আরেকজনের ঘর করতেছে। এখন আদালতে যা মামলা করছে, 18 বছর সৌদি আরব ছিল, আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। কান্দে না? আমার গোবিন্দগঞ্জে বাড়ি তার নাই,
সাহায্যে সন্তান রেখে চলে গেছে, ওই নারীর কোন জায়গায় মায়া দয়া আছে? কোন তখন ওই মহিলার কোন মায়া দয়া আছে? কথা বল না আপনারা, এটা কি অবাস্তব? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতে বড় একটা ভাইরাস, কথা কন্টেক্ট কেনা। হাজারো পরিবার নিঃস্ব, একটা স্বামীর জীবন শেষ, সন্তানেরা মায়ের আদর থেকে বঞ্চিত। এই পাগলিরা বোঝে কি এরা দুনিয়া কি করবে? কথা বল না আপনারা, এরকম মহিলা আছে না নাই? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? মা, তোর কি মায়া দয়া না? স্বামীর কথা ভুলে গেলি, সন্তানদের কথা ভুলে গেলি, ওই পরপুরুষ, ওই পরকীয়ার প্রেমিকটা তোর কাছে আজ আপন হয়ে গেল। এক সময় তো তোর কেউ ছিল না, কথা বেড়া। এক সময় তোর বিয়ে করার মতো পুরুষ ছিল না, দয়া করে আমরাই বিয়ে করছিলাম। আর তুই এইভাবে ফাঁকি দিলি, কথা কয় না। তোর বিয়ে করার মতো কেউ ছিল না, আজকে আমার খাইয়া আমার পয়রা সুন্দরী হইলি, দুই তিনটা বাচ্চার মা হইলি, আর একটা পরপুরুষের দিকে নজর দিয়া আমাদেরই ধোকা দিলি, কথা কয় না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, কথা কয় না, কথা কয় না। নারী বহুরূপী নারী, আকাশের রং তনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে, কথা কন ঠিক কিনা? তা করে এই পরকের অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, কথা বলে ডেকেরা। আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার। স্বামীর সম্মান মর্যাদা কত! ও মা, স্বামীকে সম্মানের আসনে বসাও, স্বামীকে গোলাম বানায় না, গোলাম বানাইলে হবা গোলামের বউ। আর স্বামীকে যদি রাজা বাদশা বানাও, তাহলে রাজার রানী হয়ে সংসার করবা। আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের বউ কি হয়? চাকরেনি, কথা কয় না। স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ, কথা বলেন। আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায়, বাদশা বানায়, তাহলে রাজার রানী হয়ে সংসার করবে। আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তারপরে যদি কিছুটা সংশোধন হয়, আর দোষ কি সব নারীদের? আমরা কি একেবারে হ্যাঁ জমজমের পানিতে গোসল করছেন না? খুব আল্লাহ আপনারা আমাদের মধ্যে। ভাই ওঠেন না, কয়েকটা মিনিট ভাই ওঠেন, চলে যাবো ভাই, বেশি বিরক্ত করবো না। আমি জীবনে আর কোনোদিন এলাকা আসবো কিনা জানি না। আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ফিরে যাওয়া যাবে? চেয়ার থেকে নামে বাড়ি যাওয়া যাবে? এই রে, ফেরাউন বলে চেয়ারে বসায় দেবে, ক্ষমতার চেয়ারে তুলছি না, চেয়ার থেকে না সুপে থুয়ে বাড়ি যাবো, কথা কন ঠিক না? একটু অপেক্ষা, এখন ঘটনা ফিনিশিং টানতেছি। সামনে তো একটা সেমিফাইনাল খেলা, তারপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, এই জন্য একটু এই দিকে গেছি। রাগ করছেন? আবার ওই লাইন মতো আসবো। রাগ করেন না করেন? তাহলে আমরা কি ভালো মানুষ? কথা ও ভালো। আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, আপনি মানবেন? যারা কথা বলে না, এরা ভালোবাসা শেয়ার করবে, এরা দুর্বল পুরুষ। এই বলেন না কেন? আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মায়ের সাথে, বোনের সাথে মানবেন না? তাহলে যুবক, তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে? এটা কি ঠিক হইল? এটা অন্যায় হইল না? ওইটা তো একজন মুসলমান ভাইয়ের পবিত্র আমানত। এটা এক মুসলমান ভাইয়ের পবিত্র, ওইদিকে নজর কেন? জান্নাতে যাবা? পরকীয়া প্রেম করে অন্যের বইয়ের সাথে ঢলাঢলি করে জান্নাতে যাবে? ফাজলামি করো। আবার ওই ছেলে ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে, আল্লাহকে ভয় করে।
এরকম আছে না নাই? যুবক, এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকীয়া প্রেম করুক, মানবে না। এই জন্য খবরদার, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নেই বিপদে, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। এদিক ওদিক নজর দিস কেন? ভাবি চাচি খালা ফুপু এদিক ওদিক নজর দিস কেন? ভালো হয়ে যা, চোখটা ভালো কর, কথা কয় না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে। আল্লাহ হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। আর একটা সর্বনাশ কি, টিকটক ভিডিও, কথা কয় না? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম না, হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে, এই সবসময় ভাইরাল হয়, কথা কয় না কেন? আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোনো ফজিলত আছে নাকি? পাগলারা কি শুরু করছে, নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে, প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে, বউ ভেগে গেলে দুধ দিয়ে গোসল করে, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল। কি এক অসম্ভব কারবার শুরু হয়ে গেছে, আজই এক তামাশা, কথা কয় না কেন? হ্যাঁ, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না, পড়ার টেবিলে মন চলে যায় ফেসবুক আর প্রেম বাগানে। এরকম যুবক আছে না নাই? যুবকরে এইবার দেখো কতগুলো ফেল করছে, এখন সময় বদলাছে, অটো বাড়ছে, প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, অতএব বাঁচার উপায় নাই, ওরা এখন জেলখানায় বন্দি। দীপু মন্ত্রী কোন জায়গায়? দীপু মণি ছিলেন না, শিক্ষামন্ত্রী ছিল। আপা মাঝে মাঝে কান্দে, আমারও মায়া লাগে, মানুষের কান্না আবার আমি সহ্য করতে পারি না। কয়েকদিন আগে ইনু বলতেছে, খবর আছে তোমাদের, সময় খারাপ যাইতেছে আমাদের, আল্লাহ আছে একজন বিচার করবেন। ইনুর মুখে এখন আল্লাহর নাম ফেলাই পড়লে বোঝাবা। সামনের দিকে যাই বাজানে, আমার মজা আছে যে কথা বলতে চাচ্ছিলাম, মন দিয়া শোনেন। আল্লাহ বলে পয়গম্বর, প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা, বলেন তো বাজান, পয়গম্বর কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন, মজা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে, সাপ ভয়ে পয়গম্বর ডরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লাঠি বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। পয়গম্বর ভয়ে ভয়ে যখনই ধরতে গেছে, লাঠি আবার কি হয়েছে, সাপ কি হয়েছে, লাঠি হয়ে গেছে। এটা আল্লাহর দেয়া কি মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন তোর ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। আল্লাহর পয়গম্বর তার করলেন, কি সুন্দর আলো ঝলমল বের হয় হাত থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, হাত বগলের নিচে থেকে বের করলে কি হয়, সাদা ঝলমলে আলো, লাইটিং। সুবহানাল্লাহ, কোন একটু জোরে কর না সুবহানাল্লাহ। একেবারে উষ্ণায় হয়ে যায়, পুরোটা আলোকিত হয়ে যায়।
আল্লাহ ডেকে বলে এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও, ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যাই বলো ফিরআউন রে, তোর বানানো আইনদার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝোলায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই তোমাকে যেতে হবে, নবী বানাইছে দায়িত্ব তোমার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, ভয় ভয় কাজ করে, আপনার কাছে একটু দোয়া করতে চাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা পড়াইছিল, আমি ভেবে নিয়েছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষেরা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তার কণ্ঠটা ভালো, সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকেও তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম, যাও দুইজন মিলে ফিরআউনের দরবারে দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে ফিরআউনের দরবারে চলে গেল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরআউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, হাকীকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। পয়গম্বর দেখে বলেন আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। হে ফিরআউন আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাঈলদের তার সত্যের ধুমাভির জীবন থেকে মুক্ত দাও, ওদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন দেখে বলে তুমি যে নবী স্পষ্ট কোন দলিল বা প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফিরআউনের কাছে নবী দাবি করলো, প্রমাণ দেখতে চায়। আর কত ভণ্ড পীর আল্লাহওয়ালা দাবি করে আমরা প্রমাণ দেখতে চাই না। কথা বলেন এ ভাই 10-15 মিনিট চাইছি না, বসেন বসেন মজা পাবেন, শেষ ফিনিশিংটা দিয়ে যান। কোরআনের